সকলকে নিয়ে বসা, সকলে মিলে বসা বিকল্প, এটা তো আমাদের এখানে ছিল না। তো আমাদের তুমি চ্যালেঞ্জ ছিল আসলে সকলকে নিয়ে বসা। একটা প্রচলিত ধারণা ছিল যে ওনারা একসাথে বলবেন না, কথা বলবেন না, পরস্পরের তো ক্ষুব্ধ হইবেন, ক্ষিপ্ত হবেন, এটা মানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি। আমার কিন্তু গোড়া থেকে এই আস্থাটা ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে। তো ওনারা বসে সাবস্ট্যান্টিভ বিষয়, সংবিধান, আইন, বিচার বিভাগ, জনপ্রশাসন কথা বলার ক্ষেত্রে তারা নিঃসন্দেহে উৎসাহী, আগ্রহী এবং তীব্র। এই চ্যালেঞ্জটা প্রথম ছিল, মনে হয়েছে পারসিভ চ্যালেঞ্জ, সেটা আমি অতীত। দ্বিতীয় যেটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা শুরু করছি কোথার থেকে, যে সবাই সব বিষয়ে একমত হলেন না। সবাই সব বিষয়ে একমত হলেননি, তাহলে তো আসলে একটা গণতান্ত্রিক সমাজে সেটা খুব বিস্ময়কর মনে হয়। রাজনৈতিক দল এতগুলো, প্রত্যেকে তো রাজনৈতিক করতে পারে, তো সবাই সব বিষয়ে একমত হবেন, কিন্তু রাষ্ট্র সংস্কারও কতগুলি মৌলিক জায়গায় কি একমত হতে পারেন, এটাই ছিল আমাদের জন্য চাই। কোন মুখে কে ভাবছেন সেই বিবেচনা। তো সেদিক থেকে সেই চ্যালেঞ্জটা আমরা অতিক্রম করেছি। কিভাবে? সেটা হচ্ছে একদিক থেকে হয়তো কমিশনের পক্ষ থেকে কিছু প্রস্তাব আছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটা সুস্পষ্ট ধারণা ছিল যে এইগুলো মৌলিক বিষয়। তৃতীয় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সময়। এখন আমাদের দেশে আমরা এই প্রক্রিয়াটা করলাম, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে এই প্রক্রিয়াটা শুরু, ঐকমত্যের একটা ব্যাকগ্রাউন্ড আছে, 6টা কমিশন রিপোর্ট, সেগুলো কয়েক মাস ধরে হয়েছে, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই ধরনের প্রচেষ্টা প্রথমত আমার জানা নেই যে এত দল মনে পৃথিবীর কোথাও এইরকম প্রচেষ্টা হয়েছে। এর চেয়েও স্বল্প আকারে যখন হয়েছে, দীর্ঘ সময় নিয়ে হয়েছে, আমাদের হাতে অতটা সময় ছিল, ফলে সময়ের একটা চ্যালেঞ্জ ছিল। তো এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করেছি, এবং সেক্ষেত্রে আমি বলি আমাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব হয়েছে কমিশন হিসেবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য।